হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজ কিন্তু আমি একদমই ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি, আর সেটা হচ্ছে কচু পাতার পেঁয়াজু। চলুন তাহলে দেখে নেই কিভাবে এই কচু পাতার পেঁয়াজুটা বানাতে হয়। প্রথমে আমি এক মুঠো কচু পাতা নিয়ে নিয়েছি। এই কচু পাতাগুলো কিন্তু আমি কাটার আগে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটি ছুরি দিয়ে যতটুকু সম্ভব কুচি করে নেব। কচু পাতাগুলো যত ছোট ছোট করে কাটবেন তত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর এই জন্য আমি ভালো মতো কুচি কুচি করে কচু পাতাগুলোকে কেটে নেব। কচু পাতাগুলো কাটা হয়ে গেলে এগুলোকে এবার আমি সরিয়ে একটি বাটিতে করে নিয়ে নেব। আর এখন আমার লাগছে মসুর ডাল বাটা। আপনারা চাইলে মসুর ডালটাকে সারা রাত ভিজিয়ে সেটাকে ব্লেন্ড করে নিতে পারেন। এতটুকু কচু পাতা দিয়েই কিন্তু অনেকগুলো পেঁয়াজু হয়ে যাবে। আর এই পেঁয়াজুর সাথে দেওয়ার জন্য আমার লাগছে কয়েকটা চিংড়ি মাছ। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ নিয়েছি। একটি প্যানে প্রায় 1/4 কাপের মতো পানি নিয়ে নিয়েছি, নর্মাল পানি। আর তাতে আমি দিয়ে দিয়েছি কচু পাতাগুলো, আর তার উপরে দিয়ে দেব কুটে রাখা চিংড়ি মাছগুলো। কচু পাতাটা আর চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্যই কিন্তু আমি এখানে 1/4 কাপ পানি ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। এবারে এটাকে আমি ঢেকে দেব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এইভাবে ঢেকে দেওয়ার ফলে প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু কচু পাতা আর চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এর চেয়ে বেশি পানি আর দেয়া লাগে না, কারণ কচু পাতা থেকেও অনেকটা পানি বের হয়। যেহেতু পানিটা একদম শুকিয়ে গিয়েছে, এবার আমি এটাকে চুলার উপরে একদম কম আঁচে রেখে এইভাবেই কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে চুলার উপরে কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করার ফলে 2-1টা ডাঁটা যদি শক্ত থেকেও থাকে সেগুলোও নরম হয়ে যাবে। কচু শাক আর চিংড়ি মাছটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে করে এগুলোকে উঠিয়ে নেব। কচু পাতা দিয়ে যে এত মজা একটা পেঁয়াজু বানানো যায় এটা আমরা কিন্তু অনেকেই জানি না। আর এটা বানাতে যতটা না সহজ, খেতেও কিন্তু অনেক মজা। খাওয়ার সময় বোঝাই যায় না যে এটা কি দিয়ে তৈরি। মিডিয়াম সাইজের একটা রসুনকে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। আরও দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজু বানাচ্ছি তাই এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি। আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। যেহেতু আমি সেদ্ধ করার সময় ওখানে লবণ ব্যবহার করেছি তাই এখানে আমি হালকা কিছুটা লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এবং এরই সাথে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ মসুর ডাল বাটা। আপনাদের হাতের কাছে যদি অন্য আরও ডাল থাকে তাহলে সেগুলোও ব্যবহার করতে পারেন। যেহেতু কম বেশি আমাদের সবার বাসায় হাতের কাছে মসুর ডালটাই থাকে, তাই আমি আজকে মসুর ডাল দিয়েই এই পেঁয়াজুটা করব। আর মসুর ডাল দিয়ে পেঁয়াজুটা করার ফলে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি লাগে। হাত দিয়ে সব কিছু অনেক ভালোভাবে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার ফলে কিন্তু কচু শাকগুলো একদমই ভর্তা হয়ে যাবে। চেষ্টা করবেন এটা ভালো মতো হাত দিয়ে মথে নিতে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি মেখে নেওয়ার পর এবার আমি একটি ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একে একে পেঁয়াজুর শেপ দিয়ে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নেব। কচু শাক ভর্তা করলে কিংবা ভাজি করলে কিন্তু বাচ্চারা দেখা যায় খেতে চায় না, কিন্তু এইভাবে পেঁয়াজু বানিয়ে যদি তাদের সামনে দেন তারা বুঝতেই পারবে না যে এটা ঠিক কিসের পেঁয়াজু। আর দেখবেন অনেক মজা করেই খাচ্ছে। এটা সস দিয়ে খেতে যেমন মজা, তেমনি গরম গরম ভাত দিয়েও খেতে কিন্তু অনেক বেশি মজা। এক পাশ বাদামি রঙের মতো ভালো করে ভাজা হয়ে গেলেই কিন্তু আরেক পাশ উঠিয়ে ফেলতে হবে, না হলে এটা দেখা যাবে ভেঙে যেতে পারে। তাই এক পাশ যখন বাদামি রঙের হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু আমি এটা কচু শাক দিয়ে করেছি তাই এটা দেখতে অনেকটা বাদামি কালার আর সবুজ মিক্স কালার হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে মিডিয়াম লো আঁচে রেখে ভাজতে, না হলে দেখা যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে।
আর যখন এই পেঁয়াজগুলোতে সুন্দর একটি কালার চলে আসবে তখন কিন্তু চামচ দিয়ে এগুলোকে চেপে চেপে তারপর কিছুক্ষণ চুলার উপরে রাখতে হবে, যাতে করে ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। এই সেমভাবে আমি বাকি পেঁয়াজগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার কচুর শাকের পেঁয়াজু। এটা যেমন গরম গরম ভাতের সাথে খাওয়া যায়, তেমনি বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু খারাপ না। আর এটা খেতে অনেক বেশি মজা। কচুর শাকে আমরা সবাই জানি অনেক পুষ্টিগুণ থাকে, আর এটা যদি এইভাবে খাওয়া হয় এর পুষ্টিগুণ এইভাবে বানানোর ফলে বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করবে। তা কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।